একদিন রাস্তা দিয়ে অনেকগুলা ব্যাঙ হেঁটে যাচ্ছিল। তখন হেঁটে যাওয়ার রাস্তার মধ্যে হঠাৎ করে দুইটা ব্যাঙ গর্তের ভিতরে পড়ে গেল। যখন দুইটা ব্যাঙ গর্তের ভিতরে পড়ে গেল, তখন সাথে দলের যে ব্যাঙগুলা ছিল তারা উপর থেকে বলতেছে যে তোমরা যেই জায়গার মধ্যে পড়েছো সেই জায়গা থেকে কখনো উঠতে পারবে না, এই জন্য মৃত্যুকে মেনে নাও এবং ওই জায়গার মধ্যে মৃত্যুবরণ করে নাও। এই কথা বলার পরে সাথে সাথে একটা ব্যাঙ নিজের মৃত্যুকে মেনে নিলেন এবং সে গর্তের ভিতরে একটা লাফ দিয়ে আরো গভীরের মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে ওই ব্যাঙটা মৃত্যুবরণ করে নিলেন। তখন দ্বিতীয় নাম্বার যে ব্যাঙটা ছিল সেই ব্যাঙটা বলতে লাগলো, আমি চেষ্টা করেই যাব, এখন দুনিয়ার মধ্যে যত মানুষ যাই বলুক তাতে আমার কিছু যায় আসে না। তখন সেই ব্যাঙটা চেষ্টা করতেই লাগলেন। তিনি চেষ্টা করতে করতে এক পর্যায়ে সে উপর দিকে উঠে পড়ল। উপরে ওঠার পরে ওই ব্যাঙগুলা তাকে বলতে লাগলো, দলে যত ব্যাঙ ছিল সবাই বলতে লাগলো, তুমি কিভাবে উঠলা? তখন সে বলল, আমি ভেবেছিলাম তোমরা আমাকে উৎসাহ করেছ, কারণ আমি তো কানে শুনতে পাই না, তোমরা কি বলেছ সেগুলো আমি শুনতে পাইনি। আমি মনে করি যে তোমরা আমাকে জোর দিয়েছ, শক্তি দিয়েছ, আমাকে উৎসাহ করেছ উপরে ওঠার জন্য, আমি ব্যাঙ নিচ থেকে উপরে উঠে গেছি। এই গল্প থেকে এটাই শিক্ষা যে এই দুনিয়ার মানুষ আপনাকে অলওয়েজ চাইবে ধ্বংস করার জন্য, কিন্তু আপনার লক্ষ্য থাকতে হবে আপনি সফলতা অর্জন করার জন্য। তাই আমি বলি, আপনার লক্ষ্যকে ঠিক রাখতে হবে। দুনিয়ার মানুষ আপনাকে নিচে নামাতে চাইলেও আপনাকে উপরে উঠতে হবে ডেফিনেটলি। তাই আমি বলি, দুনিয়ার কারো কথাই কোনোদিন কান দেওয়া যাবে না। আপনি যখন সফলতা অর্জন করবেন তখন দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সকলে আপনাকে সম্মান করবে। ডেফিনেটলি যখন আপনার টাকা না থাকবে তখন দুনিয়ার কোনো মানুষই আপনাকে সম্মান করবে না।